আসসালামু আলাইকুম। এই গাড়িটা আমাদের কাছে এসেছে, এটার বেশ কিছু সমস্যা হয়েছিল। এর ভিতর প্রধান সমস্যা হচ্ছে এটার চাকা জাম হয়ে যেত, চাকা গরম হয়ে যেত, চাকা থেকে ধোঁয়া উঠতো, তারপর ব্রেকে সাউন্ড করতো, ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয়ে যেত। এটা আমাদের কাছে আরো দুই একবার দেখানো হয়েছে, আমরা চেষ্টা করেছি রিপেয়ার করার, কিন্তু শেষ পর্যন্ত রিপেয়ারের কাজ হয়নি। এটা বেশ সমস্যা করতেছিল, এটার অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে এটা ড্রামটা একদম পাতলা হয়ে গেছে। ড্রাম সহ ব্রেক সিলিন্ডার, ব্রেক যে হুইল সিলিন্ডার থাকে এটা আমরা চেঞ্জ করে দিতে হয়েছে। চেঞ্জ করার কারণ ওনার গাড়ির চাকা জাম হয়ে যেত, ধোয়া উঠতো চাকা থেকে, প্রচুর জাম হয়ে যেত, গাড়ি ভাগতো না, অনেক ধরনের সমস্যা। এই হুইল সিলিন্ডার, ব্রেকের যে হুইল সিলিন্ডার গুলি থাকে এগুলো যদি সমস্যা হয় অনেক ধরনের প্রবলেম গাড়িতে দেখা দেবে। আর ভিতরে প্রধান সমস্যা চাকা জাম হয়ে যাবে, তারপর হচ্ছে ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয়ে যাবে, সাউন্ড করবে ব্রেকে, অনেক ধরনের সমস্যা। এখন যেহেতু বৃষ্টির সিজন এই কারণে এইগুলির সমস্যাগুলি একটু বেশি হচ্ছে। যেই গাড়িগুলো পুরাতন হয়ে গেছে এই গাড়িগুলোর এই জিনিসগুলি চেঞ্জ করে নেওয়াটাই ভালো, কারণ সতর্ক থাকাটা ভালো। ব্রেকের জিনিস এগুলো নিয়ে হেলামানি করা যাবে না। তো এই কারণে আমরা এই গাড়িটা আসার পরে ডিস্ক, ড্রাম যেটা আছে, হুইল সিলিন্ডার কমপ্লিট এবং হচ্ছে মাস্টার সিলিন্ডার সহ একদম কমপ্লিট চেঞ্জ করে দিয়ে নতুন অয়েল ঢেলে একদম কমপ্লিট করে ক্লিয়ার করে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ খুব কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন হয়ে গেছে গাড়িটার ব্রেক সিস্টেম। যেহেতু এটা 25 থেকে 30 বছরের পুরোনো গাড়ি, আপনাদের যাদের গাড়ি এই ধরনের সমস্যা আছে অবশ্যই এগুলো দ্রুত চেঞ্জ করে নিন। ব্রেকের জিনিস রাস্তাঘাটের ব্যাপার, এগুলো যদি একবার ডিস্টার্ব দেয়, ব্রেক ফেল হলে কিন্তু আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এগুলো দ্রুতই চেঞ্জ করে নিন কিংবা চেক করে নিন আমাদের এখান থেকে। আমাদের এখানে সরাসরি চলে আসলে আমরা এগুলো চেক করে দিতে পারবো এবং চেঞ্জও করে দিতে পারবো। আসসালামু আলাইকুম।